আমরা শুনেছি যে সদরপুর একটা শান্তিপ্রিয় জায়গা, শান্তিপ্রিয় থানা এবং আরো শান্তিপ্রিয় বানানোর জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এই আশাবাদ আমি ব্যক্ত করি। আর যে কোনো তথ্যের জন্য আমাকে ফোন দেবেন। আমরা এখানে সবাই মোটামুটি আমরা স্থানীয় ভাইয়েরা, আমরা চাবো না কারো একটা ক্ষতি করে একবারে ফলাও করে প্রচার করে কারো ক্ষতির কারণ হতে। আমার পুলিশের পক্ষ থেকে, সদরপুরের থানার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের যতটুকু হেল্প করার, যা করার আমরা সেটা করব। তবে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করবেন। এখন আমাদের সমাজের যে একটা বড় সমস্যা আছে, যেরকম আপনার মাদক একটা আমাদের সমাজের একটা মানে ক্ষতির একটা বড় কারণ। আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এই মাদকের খাবার থেকে বাঁচানোর জন্য আপনার যদি প্রতিদিন একটু লেখালেখি হয়, এটার কুফল সম্পর্কে জানানো হয়, বা কোথায় কী আছে, স্পট আছে কী আছে, আমাদেরকে যদি আপনারা একটা আনুষ্ঠানিক জানাই দেন, আমরা সেখানে অভিযান চালিয়ে এটা প্রতিকার করার জন্য যা করার লাগে সেটা করবো। আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাবো যে আপনারা জানেন যে গত 5 তারিখে সারা বাংলাদেশে যে একটা ঘটনা ঘটছে, রাজনৈতিক প্রেক্ষাপটের যে একটা পরিবর্তন হয়েছে, সেই সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বাংলাদেশে প্রায় অনেকগুলো থানাকে জ্বালাই দেওয়া হয়েছে, তারপরে অস্ত্রপাতি লুটপাট হয়েছে। তো সেই ধারাবাহিকতায় এই সদরপুরেও সেটা আক্রান্ত হয়েছে। আমি আপনাদের কাছে আবেদন করব, এখান থেকে আমাদের কিছু অস্ত্রপাতি এবং কিছু গুরুত্বপূর্ণ রেজিস্টার, মালামাল, আলামত এগুলো পাওয়া গেছে। তো আমি আপনাদের কাছে আহ্বান করবো যে এই বিষয়গুলো একটু প্রতিদিন লেখালেখি করবেন, একটু প্রচারণা করবেন। এটা আমাদেরই সম্পদ, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় এই সরকারি সম্পত্তি ক্রয় করা হয়েছে। এই সম্পত্তিগুলো যাতে দ্রুত যারা নিয়েছে, আমি বলবো যদি কেউ এটা ফেরত দিতে ভয় পায়, তাহলে তারা যেন সমাজের যারা ভালো মানুষ আছে, যেরকম আমাদের মসজিদের ইমাম সাহেবরা আছেন, তারপরে রাজনৈতিক ব্যক্তিরা আছেন, স্কুল কলেজের টিচাররা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তাদের মাধ্যমে করে যেন এটা এক জায়গায় রেখে দিয়ে আমাদেরকে ফোন করে বললে আমরা গিয়ে উঠে আনবো। কেউ না কেউ বলে দেবে, হয়তো 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পরে তার ওই তথ্যগুলা বের হয়ে আসবে। তখন কিন্তু সে একটা অবৈধ অস্ত্রধারী হিসেবে পরিগণিত হবে। তার কাছ থেকে অস্ত্রটা উদ্ধার করা হলে সে একজন অবৈধ অস্ত্রধারী থাকবে, তার বিরুদ্ধে মামলা হবে, তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এতে কি হবে, তার পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে। আবার এটা যার কাছে আছে, তার ভিতরে কিন্তু একটা উত্তেজনা কাজ করবে, তার ভাই ঝগড়া করবে, সেটা ব্যবহার করার চেষ্টা করবে। গ্রামে ঝগড়া লাগছে, এটা ব্যবহার করার চেষ্টা করবে। তারপরে আপনার রাত্রে গিয়া কয়েক বন্ধু বান্ধব মিলে এটা ব্যবহার করে চুরি ডাকাতি করতে পারে। আবার যেটা শিক্ষিত ছেলে পেলে হয়, সে তার এরকম কাজ করতে গিয়ে যদি সে ধরা পড়ে, তাহলে তার শিক্ষাগত জীবন তো শেষ, তার পুরো লাইফটাই বরবাদ হয়ে যাবে। তো আপনারা যদি এই বিষয়টা নেগেটিভ পজিটিভ সাইডটা যদি আপনারা তুলে ধরেন, তাহলে আমরা আশা করি এই মালগুলো আমরা অচিরেই পেয়ে যাবো। 3 দিন আসবেন, আপনি তাকে এবার মেলার করা হয়েছে 3 বার 4 বার মানুষের দরকার ছিল, আমি ভাববেন এর মধ্যে ভাই আপনি 3 বারে জন্মানি গেটের ভিতরে দাঁড়াই দাঁড়িয়ে নিয়ে আসেন, আপনি 3 বার আমার 4 বার রাখ করে দেবেন।